আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে শেয়ার করব সজনে ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের একটি ঝোলের রেসিপি। তো রান্নাটি করার জন্য এখানে আমি সজনে ডাঁটা আর ট্যাংরা মাছ নিয়েছি। তো রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব ব্রাউন কালার হওয়া পর্যন্ত। এই গরমের দিনে সজনে ডাঁটার এই রেসিপিটি অসম্ভব ভালো লাগে খেতে। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো এখন আমি এখানে রসুন বাটা অ্যাড করতেছি, তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, এখন দিয়ে দেব হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াটা একটু কম দেবো যেহেতু আমি কাঁচামরিচ ইউজ করেছি। দিয়েছি স্বাদ মতো লবণ। তো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো একটু আমি পানি অ্যাড করতেছি, পানিটা দিয়ে আমি অনেক সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্টটা তত বেশি ভালো আসবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো একটু মশলার ভিতর কষিয়ে তারপর আমি হালকা একটু পানি অ্যাড করব। তো মাছটা ভালো করে না কষালে মাছের একটা আষ্টে গন্ধ আসে। তো আমি সামান্য একটু পানি অ্যাড করলাম, এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আপনারা এভাবে রান্না করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো সবাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। মাছটা আমার কষানো হয়ে গেছে, তো মাছটা আমি উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিব। তো সাথে আমি আলুও দিয়েছি দুইটা ছোট সাইজের। তো এখন আমি ঢাকনা দিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে নিব। তো মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিব, কোনো পানি অ্যাড করব না, মশলার ভিতরে কষিয়ে নিব। তারপরে এখন আমি পানি অ্যাড করতেছি, বেশি পানি দিবেন না, পরিমাণ মতো দিবেন। তো ঢাকনা দিয়ে এখন আমি রান্নাটা করে নিব। তো বলক উঠে গেছে, তো মাছগুলোকে আমি দিয়ে দিলাম। এখন আমি মিডিয়াম আঁচে পুরো রান্নাটি কমপ্লিট করে। গরমের দিনে এই রেসিপিটি একদম ভাতের সাথে জমে যায়। তো আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম তরকারির টেস্টটা যাতে ভালো আসে। তো এখনো হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তরকারির ঝোলটা আমার প্রায় শুকিয়ে গেছে। আমার রান্নাটা কমপ্লিট। এই যে আমার রান্নার